নবী আপনার নবী উম্মতের কান্ডারি দরদি নবীজি আমার এই শাবানের চাঁদে উম্মতদেরকে ইবাদতের প্রতিযোগিতা শেখানোর জন্যই আমার নবী উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবী নিজের কোমরের মাঝে শক্ত করে কাপড় বেঁধে নিতেন, অর্থাৎ লুঙ্গিটাকে শক্ত করে বেঁধে নিতেন। এই কথা বলার উদ্দেশ্য হলো এই শাবানের চাঁদে আমার নবী ইবাদত বন্দিকে এত বাড়িয়ে দিতেন, অন্য কোনো মাসে এত বেশি ইবাদত করতেন না। সাহাবায়ে কেরাম বলেন আমার নবী শাবানের চাঁদে রোজা যখন রাখা শুরু করে দিতেন, আমরা ভাবতাম আমার নবী মনে হয় আর কোনোদিন রোজা ভাঙবে না। টানা আল্লাহর নবী রোজা রাখা শুরু করে দিতেন। আমার নবী আবার যখন শাবানের চাঁদে রোজা ভেঙে দিতেন, রোজা ভাঙা অবস্থায় থাকতেন। সাহাবায়ে কেরাম বলেন রমজান ছাড়া শাবানের মতো রোজা আমার নবী অন্য কোনো মাসে রাখতেন না। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী জানাইলেন, ও আমার উম্মতেরা রে, কেন আমি নবী শাবানে এত রোজা রাখি তোমরা জানোনি? মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যা খুঁজতে গিয়ে দেখলাম আল্লাহর নবী কেন শাবানের চাঁদে এত রোজা রাখতেন। ও বন্ধুরা রে, উম্মতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকটাই গোটা একটা মাস রোজাকে আল্লাহ ফরজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে উম্মতের জন্য ফরজ করে দিয়ে রমজানুল মুবারকের অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ বাড়ায়া দিলেন। এই গোটা রমজানুল মুবারকে উম্মত গুলান রোজা রাখা, বছর পরে যখন রমজান একটা বছর পরে আসবে, হঠাৎ করে আমার উম্মত উপবাস থাকাটাকে শারীরিকভাবে দুর্বল মনে করতে পারে, শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমার নবী আপনার নবী শাবানের চাঁদে রোজা রেখে রমজানের প্রস্তুত হওয়ার জন্য ট্রেনিং আমাদেরকে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানের চাঁদ যখন আসতো আমাদেরকে কিছু শিক্ষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো আজকে এই শাবানের চাঁদ, এই শাবানের চাঁদের ফজিলত এবং এই চাঁদে আমাদের জন্য কি করণীয় আছে, এই বিষয়ের উপরই কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ইসলাম দিন ধর্ম এমনভাবে আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। আরবি মাস হচ্ছে 12টা। কয়টা? এই 12টি মাস, প্রতিটা মাসের সাথে আমাদের মুসলমানদের আমলের এরকম অঙ্গাঙ্গি সম্পর্ক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মাসের সাথে ইবাদতের সম্পর্ক মিশিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের কাছে প্রতিটা মাসই অত্যন্ত গুরুত্ব বহন করে। এক একটা মাস এক একটা মাসের চাইতে ফজিলত নিয়ামত আমাদের কাছে বহন করে। এর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাস কুরআনুল কারীমের মাঝে নির্ধারণ করেছেন। এই 12টি মাসের মাঝে আল্লাহ 4টি মাসকে সম্মানিত করেছেন। 4টি মাসকে কি করেছেন? সম্মানিত করেছেন। এই 4 মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরবের লোকেরা যুদ্ধ ফাসাদ থেকে দূরে থাকতো। এই 4টি মাসে আরবের লোকেরা একসাথে বসবাস করত। এর মাঝে 3টি মাস খুব পাশাপাশি, রজব, শাবান এবং রমজান। এই 3টি মাস হচ্ছে পাশাপাশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রজব হচ্ছে আল্লাহর মাস, রজব ও শাহরুল্লাহ। আর শাবান, শাবানু মিন্নি, নবীজি বলেন শাবান হলো আমার মাস। এই শাবানের পরে যে রমজানুল মুবারক আসে, নবীজি বলেছেন রমাদান উম্মতি, এই রমজান মাস হচ্ছে শাহর উম্মতি, আমার উম্মতের মাস। এই রমজানুল মুবারক আমার উম্মতের মাস, আর শাবানকে আমার মাস, রজবকে আল্লাহর মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এই জন্য এই রজব মাসটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস হিসেবে ঘোষণা করে এই রজবের মাঝে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন। আপনাদের সামনে সেই কিছু নিয়ামতের কথাই তুলে ধরব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একজন সাহাবী নবীজি যাকে বন্ধু বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। অনেকেই পছন্দের মানুষ থাকে, এর মাঝে যাকে বন্ধু বানানো হয় সে খুব হৃদয়ের মানুষ, ঠিক কিনা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাহাবীদের মধ্য থেকে যে হাদিসটা এখন বলবো, এই সাহাবীকে নবীজির বন্ধু বলেছেন। ওই সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন এই শাবান সম্পর্কে। শাবান সম্পর্কে প্রশ্ন, নবীজির সাহাবীদের প্রশ্ন করা মানে হচ্ছে একটা জিনিস খোলাখুলি প্রকাশ হওয়া। সাহাবীদের প্রশ্ন করা মানে আমাদের কাছে এই জিনিসটা আরো স্পষ্ট হওয়া। এই জন্য বলা হয় যে প্রশ্ন হলো জবাবের অর্ধেক। প্রশ্নটা একটা প্রশ্নই, যেই জবাবটা আসবে তার জবাবের অর্ধেক হয়ে যায়। তো নবীজির সাহাবী হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যিনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু বলেছেন, ওই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গভীর খেয়াল, এই শাবানের চাঁদটা আমাদের কাছে কি এবং এই শাবানের চাঁদে আমাদের জন্য কি করণীয়। সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করাতে আমাদের কাছে জিনিসটা আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন। নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শাবানের চাঁদ, যখনই শাবানের চাঁদ ওঠে আমরা আপনাকে দেখি আপনি এত বেশি শাবানের চাঁদে রোজা রাখেন, অন্য কোন মাসে আমরা। সাহাবী প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই একটা মাস সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন মাস সম্পর্কে তুমি প্রশ্ন করবে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান সম্পর্কে প্রশ্ন করব। আমার নবী, আপনার নবী বললেন যে ঠিক আছে, কি শাবান, তুমি শাবান সম্পর্কে কি প্রশ্ন করতে চাও? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসটা যখন আসে এই মাসে আপনাকে এত পরিমাণে ইবাদত বন্দেগী করতে দেখি, এত পরিমাণে আপনি রোজা রাখেন, অন্য কোনো মাসে আপনি এরকম রোজা রাখেন না রমজান ছাড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জবাব দিলেন, ও সাহাবী, শুনে রাখো, শাবান মাসটা হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলগুলান পৌঁছানো হয়। জবান খুলে সবাই বলুন না সুবহানাল্লাহ। ও সাহাবী, শুনে রাখো, এই শাবানের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল সমূহ পৌঁছানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমল সমূহ শাবানের চাঁদে তার পুরো আমল নামাটা দেখেন, পুরা এক বছরের আমল নামাটা দেখেন। আমি ইচ্ছা পোষণ করি আমার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছলে যেন আমি রোজা অবস্থায় আছি ওই অবস্থায় যেন আমার আমল নামাটা পৌঁছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসে গোটা এক বছরের আমল পৌঁছানো হয়, এই জন্য আমি চাই আমার ইবাদত অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদে ইবাদতের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। একটা দিক আমরা খুঁজে পেলাম যে এই চাঁদের মাঝে আমাদের গোটা এক বছরের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়। এটা সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ডে হাদিস শরীফটা এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শাবানের চাঁদের একটি রাতে সব আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমলটা ইবাদত অবস্থায় দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য গোটা শাবান ভর রোজা রাখার চেষ্টা করতেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শরীফ বর্ণিত। এই হাদিস শরীফটাও সহিহ বুখারীর মধ্যে এসেছে। এই শাবান সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য বলছি। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি এই চাঁদে, এই শাবানের চাঁদে আপনি অনেক বেশি রোজা রাখেন, অনেক বেশি ইবাদত করেন, অনেক লম্বা লম্বা সেজদায় পড়ে থাকেন, নামাজ অনেক অধিক পরিমাণে আপনি নফল নামাজ পর্যন্ত পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস শরীফের মধ্যে নবীজি জবাব দিলেন যে এই শাবানের চাঁদে আল্লাহর কাছে সবগুলান আমল পৌঁছানো হয়, আমি চাই আমার আমলটা রোজা অবস্থায় পৌঁছুক। আর এই হাদিস শরীফের মধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শরীফ, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শাবানের চাঁদে এত বেশি রোজা রাখেন, এত বেশি নামাজ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, শুনে রাখো,
এই শাবানের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলের হাতে আগামী 1 বছরে কত মানুষ মারা যাবে তার লিস্টটি আল্লাহ রাব্বুল আলামিন হস্তান্তর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবানের চাঁদে মালাকুল মউত আজরাইলের হাতে আগামী 1 বছরে যত মানুষ ইন্তেকাল করবে তার লিস্ট আজরাইলের হাতে হস্তান্তর করা হয়। আমি চাই আমার নামটা যদি এই 1 বছরের মৃত্যুর মধ্যে মালাকুল মউত আজরাইলের হাতে পৌঁছে, যেন ইবাদতের আমলের রোজা অবস্থায় এই ইবাদতের মধ্যেই যেন আমার লিস্টও আজরাইলের হাতে পৌঁছে। সুবহানাল্লাহ। তাহলে এই শাবানের চাঁদের গুরুত্ব, আজরাইলের কাছে গোটা 1 বছরের মৃত ব্যক্তিদের যারা মারা যাবে তাদের লিস্ট পৌঁছানো হয়। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা 1 বছরের আমল কে কি করলো না করলো গোটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয় এই চাঁদে। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গোটা 1 বছরের আমলটা দেখেন, যেদিন গিয়ে পৌঁছলো ওই দিনটাই যদি রোজা অবস্থায় থাকে, ইবাদত অবস্থায় থাকে, তাহলে তার গুরুত্বটা অন্যান্য দিনের চাইতে একটু বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী উম্মতের পাগল নবী। উম্মতকে কেমনে তরাইবেন, উম্মতকে কিভাবে মুক্তির রাস্তা দেখাবেন, উম্মতকে কেমনে নাজ নিয়ামতপূর্ণ জান্নাতের অধিবাসী করাবেন, এটাই ছিল নবীজির সবচাইতে বড় ফিকির, এটাই ছিল সবচাইতে বড় চিন্তাধারা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 63 বছর উম্মতের জন্য কেঁদেছেন। এখনো পর্যন্ত রওজা মুবারকে উম্মতের জন্য কাঁদছেন, হাসরের ময়দানেও উম্মতের জন্য কাঁদবেন। যেই নবী গোটা জীবনটাই উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতকে মুক্তির জন্য কেঁদেছেন, যেই মুক্তির রাস্তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দেখিয়েছেন, ওই মুক্তির রাস্তায় আমাদের চলার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আজকে এই ইবাদতের ব্যাপারে কথা বলতে গেলে আমার অনেক ভাইয়েরা ফতোয়া দেওয়া শুরু করে, এটা পড়া যাবে না, এটা করা যাবে না, এমনি করা যাবে না, অমনি করা যাবে না। কত ফতোয়া আমাদের সমাজে আছে না নাই? এই যে সামনে এই শাবানের চাঁদের শবে বরাত, একটা রাত্র মানুষ কাজকর্ম ছেড়ে দিয়ে সারা রাত নামাজ পড়ে, রোজা রাখে, দিনের বেলায় ইবাদত বন্দিগিতে মশগুল থাকে কি থাকে না? প্রতি বছরে যখন শবে বরাতের চাঁদটা আসে, মানুষগুলো দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদতের দিকে ধাবিত হয়। সারা রাত না ঘুমিয়ে মানুষ মসজিদের মধ্যে কাটায়। আমাদের মসজিদও দেখি সারা রাত ভর মানুষ ইবাদত বন্দেগী করতে থাকে। মসজিদে অবস্থান করে কিছু সময় দেখি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কিছু সময় নামাজ আদায় করে, কিছু সময় তাসবিহ তাহলিল করে, কিছু সময় জিকির আজকার করে। এমনিভাবে গোটা রাত্রটা মানুষ ইবাদত দ্বারা কাটিয়ে দেয়। আমরা দেখি বাইতুস সালাম জামি মসজিদের নিচতলা, দোতলা, তিনতলা সহ মসজিদের আশেপাশে মানুষ গুম গুম করে। এত মানুষ একটাই কারণ, ইবাদতের উদ্দেশ্যে চলে আসে। কথা কোন ঠিক কিনা? মসজিদে বসে তো মানুষ অন্য কাজ করে না, হয়তো তাসবিহ তাহলিল করে, নয়তো নামাজ পড়ে, না হয়তো কোরআনুল কারীমের তেলাওয়াত করে, একটা না একটা ইবাদত বন্দেগীর মধ্যে থাকে। নির্দ্বিধায় নিশ্চিন্তে কোরআন তেলাওয়াত ইবাদত। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়া, কথা কয় না, নামাজ পড়া, তাসবিহ তাহলিল করা, জিকির করা, তওবা করা, প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে সারা রাত ভর মানুষ গুলান কাটায়া দেয়। দেখবেন এই শবে বরাতের বিরুদ্ধেও এই ইউটিউবের মধ্যে, মিডিয়ার মধ্যে ওয়াজ শুরু হয়ে যাবে। আপনারা শুনবেন, মানুষ ইবাদতের জন্য আসবে, আর ইবাদত থেকে কেমনে দূরে সরানো যাবে ফতোয়া শুরু হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগিটা কেঁদেছেন, রওজা মুবারকে কাঁদছেন, হাসরের ময়দানেও কাঁদবেন, একমাত্র উম্মতকে পার করানোর জন্য। উম্মতকে কি করানোর জন্য? আর এই পার করানোর সিস্টেমই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন। কারণ নবীজির গোটা জিন্দেগির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যার গোটা জিন্দেগিতে একটা গুনাহ নাই, যিনি হচ্ছেন নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন, যিনি নিষ্পাপ, উনি কেন এত ইবাদত করেন?
তিনি কেন সারা রাত ভর ইবাদত করেন, তিনি কেন সারা দিন রোজা রাখেন শাবানের চাঁদে? উম্মতকে শিখাচ্ছে, উম্মত একমাত্র মুক্তির রাস্তাই হচ্ছে ইল্লা লিয়াবুদুন। কথা কোন ঠিক কিনা? একমাত্র আল্লাহর ইবাদত দ্বারাই মুক্তি পাওয়া যাবে, এছাড়া আর কোনো মুক্তির রাস্তা। তোমার পুঁজি, তোমার সামর্থ্য হচ্ছে ইবাদত। তুমি যত ইবাদত করবা তোমার পুঁজি তত বাড়ি হবে, যত ইবাদত করবা তোমার নেক তত বেশি হবে। যার যত বেশি নেক তার তত বেশি পুঁজি। হাসরের ময়দানে আল্লাহ কোটিপতি দেখবে না, ব্যাংক ব্লিজ দেখবে না, বাড়ি গাড়ি দেখবে না, আল্লাহ দেখবেন কার বেশি ইবাদত আছে, নেক আছে। কথা কোন ঠিক? আমার নবী, আপনার নবী, উম্মতের কান্ডারি দরদি নবীজি আমার এই শাবানের চাঁদে উম্মতদেরকে ইবাদতের প্রতিযোগিতা শেখানোর জন্যই আমার নবী উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী নিজের কোমরের মাঝে শক্ত করে কাপড় বেঁধে নিতেন, অর্থাৎ লুঙ্গিটাকে শক্ত করে বেঁধে নিতেন। এই কথা বলার উদ্দেশ্য হলো এই শাবানের চাঁদে আমার নবী ইবাদত বন্দিকে এত বাড়িয়ে দিতেন, অন্য কোনো মাসে এত বেশি ইবাদত করতেন না। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী শাবানের চাঁদে রোজা যখন রাখা শুরু করে দিতেন, আমরা ভাবতাম আমার নবী মনে হয় আর কোনোদিন রোজা ভাঙবে না। টানা আল্লাহর নবী রোজা রাখা শুরু করে দিতেন। আমার নবী আবার যখন শাবানের চাঁদে রোজা ভেঙে দিতেন, রোজা ভাঙ্গা অবস্থায় থাকতেন। সাহাবায়ে কেরাম বলেন, রমজান ছাড়া শাবানের মতো রোজা আমার নবী অন্য কোনো মাসে রাখতেন না। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী জানাইলেন, ও আমার উম্মতেরা রে, কেন আমি নবী শাবানে এত রোজা রাখি তোমরা জানোনি? মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যা খুঁজতে গিয়ে দেখলাম আল্লাহর নবী কেন শাবানের চাঁদে এত রোজা রাখতেন। ও বন্ধুরানি, উম্মতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকটাই গোটা একটা মাস রোজাকে আল্লাহ ফরজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে উম্মতের জন্য ফরজ করে দিয়ে রমজানুল মুবারকের অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ বাড়ায়া দিলেন। এই গোটা রমজানুল মুবারকে উম্মত গুলান রোজা রাখা বছর পরে, যখন রমজান একটা বছর পরে আসবে, হঠাৎ করে আমার উম্মত উপবাস থাকাটাকে শারীরিকভাবে দুর্বল মনে করতে পারে, শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমার নবী, আপনার নবী শাবানের চাঁদে রোজা রেখে রমজানের প্রস্তুত হওয়ার জন্য ট্রেনিং আমাদেরকে দিয়ে দিলেন। ও বন্ধু বাবারা ভাইরাম, আমি আপনি কোথাও যদি সফর করতে যাই, সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করি, আমার ব্যাগ গুছাই, আমার ব্যাগটিস গুছাই, আমার সুটকেস গুছাই, আমার পছন্দনীয় কাপড়গুলান ধুয়ে ইস্ত্রি দিয়ে আমার ব্যাগের ভিতরে ঢুকাই, আমার জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগের মধ্যে নেই। ওই জায়গায় ট্রাভেল করার জন্য আমার প্রয়োজনীয় টাকা পয়সা নেই, আমার কাগজপত্রগুলো আমি নেই। অর্থাৎ এক কথায় যে কথাটা বোঝানোর জন্য বলছি, আমি এক জায়গায় সফরে যখন যাব, সফরের প্রস্তুতি গ্রহণ করি, ঠিক রমজানুল মুবারক আসতেছে, ওই রমজানুল মুবারকে শরীর ফিটনেস ঠিক রাখার জন্য আমার নবী, আপনার নবী শাবান মাসটাকে নির্ধারণ করেছেন। এই জন্য আল্লাহর নবী শাবানের মাঝে এত বেশি নফল রোজা রাখতেন। অন্য কোনো মাসে আমার নবী রমজান ছাড়া এত রোজা রাখতেন না। এই শিক্ষাটুকু আমাদেরকে আল্লাহর নবী দিলেন যে রমজানুল মুবারকের প্রস্তুতি শাবানে নিতে হবে। আমার ভাইরানি, এই শাবানের চাঁদ অত্যন্ত নিয়ামতপূর্ণ, গুরুত্বপূর্ণ চাঁদ। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন, এই চাঁদের মাঝে একটা রাত্র আছে,
যেই রাত্রটার মাঝে কেউ যদি ইবাদত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের মাঝে ওই লোকটাকে বেগুনাহ মাসুম বানায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে এত পরিমাণে গুনাহগার বান্দাকে ক্ষমা করে, অন্য কোনো রাতে ক্ষমা করে না। ওই রাতটার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এক বছরে কত পুরুষ আর কত নারী দুনিয়ার জমিনে বাচ্চা পাঠাবেন, বাজেট আমার আল্লাহ রাব্বুল আলামিন করেন। ওই রাত্রটার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন গোটা এক বছরে বান্দার জন্য কতটুকু রিজিক বরাদ্দ করবেন, এই রিজিকের ফয়সালা আমার আল্লাহ রাব্বুল আলামিন করেন। এই চাঁদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অসুস্থ রাখবেন না সুস্থ রাখবেন, এই ফয়সালা এই চাঁদের একটা রাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ভাগ করে দেন। আমার বন্ধু বাবারা ভাইরা, যেই রাত্রটা এই শাবানের চাঁদের মধ্যে আসবে, আমার নবী আপনার নবী বলেন শাবানের মধ্যরাতের মাঝে আমার শাবানের চাঁদের মধ্যরাতের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তকদিরের ফয়সালা করেন। তকদিরের মধ্যে ভালো এবং মন্দের ফয়সালা বান্দা নির্দ্বিধায় নিশ্চিন্তে মেনে নিতে হবে, এটার নাম হলো ঈমান। আর এই ফয়সালাটুকু হয় শাবানের চাঁদের মাঝে, যার কারণে আমার নবী শাবানের চাঁদটার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়ে বললেন শাবানু মিন্নি, এই শাবানের চাঁদটা হলো আমার চাঁদ। এই জন্য আমার বন্ধু বাবারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চৌধুরী হলাম, ভুইয়া হলাম, সম্পদওয়ালা হলাম, টাকাওয়ালা হলাম, ক্ষমতাওয়ালা হলাম, এটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাহাবা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে আমার আল্লাহর প্রিয় বলে ঘোষণা দেয় না। আমার আল্লাহ বলেন আমার প্রিয় হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির গোটা জিন্দেগিটা আমার ইবাদত দ্বারা সাজাইছে। এই শাবানের চাঁদ হলো ইবাদত দ্বারা সাজানোর একটি চাঁদ, যেই চাঁদটার মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই চাঁদটা আমাদের মাঝে এসেছে, আমরা রোজার প্র্যাকটিস করার দরকার আছে না নাই? এই শাবানের চাঁদে আমার নবী আপনার নবী অধিক পরিমাণে রোজা রেখেছেন, আমাদেরও অধিক পরিমাণে রোজা রাখার দরকার। কথা কয় না? এই শাবানের চাঁদে অধিক পরিমাণে আমরা রোজা রাখবো, চেষ্টা করব অন্তত পক্ষে শাবানের চাঁদের সোমবার বৃহস্পতিবার রোজা রাখার জন্য, 13, 14, 15 রোজা রাখার জন্য এই দিনগুলোর মধ্যে অন্তত পক্ষে রোজা রাখার চেষ্টা করব। এছাড়াও বেশি যদি পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে আমরা বেশি রাখার চেষ্টা করব। ন্যূনতম হলেও সোমবার বৃহস্পতিবারে শাবানের চাঁদে যতদিন আসবে আমরা রোজা রাখার চেষ্টা করব। 13, 14, 15 এই 3টা দিন রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদের মাঝে একটা বিশেষ রাত্র দিয়েছেন, যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান, তথা আমরা আমাদের কাছে যেই দিনটাকে আমরা শবে বরাতের দিন হিসাবে চিনি জানি, আমাদের কাছে পরিচিত, ওই রাত্রটায় সারা রাত ভর ইবাদত বন্দেগী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাজেটের মাঝে, আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তার মাঝে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই রাতের ফয়সালার মাঝে আমাদের জন্য ইবাদত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাই, এরকম একটা প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই শাবানের অত্যন্ত গুরুত্ব আমাদের কাছে আছে। এই শাবানের চাঁদটার অনেক গুরুত্ব আমাদের কাছে আছে। আমরা এই শাবানের চাঁদ যারা পেয়ে গেলাম, আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ রজব শাবান তুমি আমারে দিয়েছো, এই রজব শাবানের মাঝে যত বরকত আছে, বোঝা গেল এই রজব এবং শাবান এই 2টা মাস আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসের চাইতে বরকত দ্বারা সাজাইছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান, যে আল্লাহ এই রজব এবং শাবানের মাঝে যত বরকত আছে আমাদের জন্য তুমি নসিব করে দাও। বোঝা গেল এই রজব এবং শাবানের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দ্বারা ভরপুর করেছেন। এই বরকত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে কবুল করে, বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন।
এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতের সীমানা বাড়াও, আমার হায়াতের মধ্যে রমজানটা ঢুকায়া দাও, আমি যেন এই রমজানুল মুবারকটা হায়াতের মধ্যে পেয়ে যাই। কারণ রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা সাজায় দিছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রমজানটার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আর নিয়ামত দ্বারা ভরপুর করেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসটাকে উম্মতের মাস হিসেবে ঘোষণা দিলেন। এই রমজান মাসটা হলো উম্মতের মাস, কারণ রমজানের চাঁদ আকাশে উঠলেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। রমজানুল মুবারকে একটা নফল ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের সওয়াব। রমজানুল মুবারকে রোজা আর রাতের বেলায় তারাবির নামাজ যেই ব্যক্তি আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, রমজানে যে ব্যক্তি রোজা রাখলো, রাতের বেলায় তারাবির নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন নবজাতক শিশুর মতো নিষ্পাপ ওই লোকটাকে বানায় দেয়। আর কি বাকি রাখলো? এই জন্য এই রমজানুল মুবারকে অসংখ্য অগণিত নেক দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করেছেন বিদায় এই রমজানুল মুবারককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাস বানায়া দিছে। এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদতের প্রস্তুতির মাস হচ্ছে এই শাবান মাস। ইবাদতের প্রস্তুতির মাস কি? শাবান মাস। আমাকে আপনাকে রমজানের জন্য প্রস্তুত গ্রহণ করার জন্য এই শাবানকে বেছে নিতে হবে। শাবানে আমার শরীর ফিটনেস, আমি রোজা রেখে রমজানে 30টা রোজা রাখতে পারবো কিনা। রোজা যখন রাখলাম 2-3টা, দেখলাম যে শরীর দুর্বল হয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে গিয়ে রমজানুল মুবারকের জন্য রোজাগুলো রাখতে পারি। ডাক্তার সাহেবের পরামর্শ নিয়ে কি কি খেলে, শরীরের মধ্যে কি পুষ্টি ঢুকাইলে রমজানুল মুবারকে আমার 30টা রোজা রাখতে কোনো প্রকারের ব্যাঘাত হবে না। আমি ডায়াবেটিস রোগী, আমার এই শাবানের রোজা রাখা টেস্ট করতে হবে। রোজা রাখলে যদি অসুবিধা হয়, ডায়াবেটিসের ডাক্তারের কাছে যেতে হবে যে রমজানুল মুবারকে আমার ডায়াবেটিস অবস্থায় রোজা রাখলে আমার শরীরে কোনো অসুবিধা হবে না, কি মেডিসিন দিলে, কি পদ্ধতি গ্রহণ করলে আমি রমজানে রোজা রাখতে পারবো। এই শাবান হচ্ছে সেই প্রস্তুতির মাস। শাবান কি? সেই প্রস্তুতির মাস। তো আমরা এই শাবানটা পেয়েছি, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় নিয়ামতওয়ালা। এই জন্য রমজানকে রিসিভ করার জন্য, রমজানের নিয়ামত গুণান আমরা আহরণ করার জন্য এই শাবানে আমাদের সকলের প্রস্তুতির দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমরা এই রমজানুল মুবারকে প্রত্যেকটা নিয়ামত গ্রহণ করার জন্য এই শাবানের চাঁদে আমরা প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করে, বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, শেষ বেলায় একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আমি কাউকে কোনো আঘাত দিয়ে নয়, কাউকে ইন্ডিকেট করে কোনো কথা নয়। আমার কথাটা আমার মুসল্লিদেরকে ভালোবাসি, আমি আমার মুসল্লিদের কাছে পৌঁছে দেওয়া। রিসিভ করা না করা তার প্রত্যেক ব্যক্তিগত ব্যাপার। আমি সব সময় একটা কথা বলে থাকি, আমার আপনার ইবাদত আমার আপনার কাজে লাগবে। হাসরের ময়দানে আমি আপনি মুক্তি পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের মিজানের পাল্লায় ধরা পড়বে আমার নেক এবং বদি, ঠিক কিনা? এখন আমি ভুইয়া সাহেব না চৌধুরী সাহেব, আমি 5টা বাড়ির মালিক না ব্যাংক ব্লিজওয়ালা ইন্ডাস্ট্রির মালিক না কি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় তুলবে না। মিজানের পাল্লায় আল্লাহ আমার নেক আর বদি তুলবে। আমার নেকের পাল্লাটা যদি 12 হয় তাহলে ফুলসিরাত চোখের পলকে পার হয়ে যাব। নেকের পাল্লাটা যদি বাড়ি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের মধ্যে আমার আমল নামাটা দিবে। নেকের পাল্লাটা যদি বাড়ি হয়, নাজ নিয়ামত পূর্ণ জান্নাতে আমাকে প্রবেশ করাবে। কথা কর। তো যেই জিনিসটা আমার হাসরের ময়দানে আমার জন্য কাজে আসবে, এই দুনিয়ার জিন্দিগিতে ওই জিনিসটাই আমার অর্জন করার দরকার। এই জিনিসটা অর্জন করার জন্য আমার আপনার সর্বোচ্চ প্রচেষ্টা, সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। আর সেই জিনিসটা কি আমরা সবাই জানি, সেই জিনিসটা হলো নেক আমল।
ঠিক কি না? আমলে সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা যখন ঈমান এনেছো, ঈমান আনার পরে তোমাদের কাজ হচ্ছে কি? নেক আমল করা। এটাই হচ্ছে আমাদের প্রধান হায়াতের জিন্দেগিতে প্রধান কাজ, ঠিক কি না? এই কাজের পরে যদি অন্য সময় পাই তাহলে বাকি কাজ করা। আমার সাথে আশা করি আপনারা সবাই একমত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনার পরে আমলে সালেহ করার জন্য। এখন আমলে সালেহটা হচ্ছে আমার প্রধান কাজ। এই প্রধান কাজ করার পরে সময় পাইলে বাকি কাজ করা। যদি সময় না পাই বাকি কাজ আমার জন্য অপশনাল, টুকু সময় আমার দিতে হবে। কারণ আমলে সালেহ আমার হাসরের ময়দানে কাজে লাগবে, এই আমলে সালেহ আমার মৃত্যুর সময় কাজে লাগবে, এই আমলে সালেহ আমার কবরের বিপদের সময় কাজে লাগবে, এই আমলে সালেহ আমার জান্নাতে নেওয়ার রাস্তা দেখায়া দিবে। যেই জিনিসটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে ওই জিনিসটাকে দুনিয়ার জিন্দেগিতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রেখেছেন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আর আল্লাহ বলেছেন আমি এই জন্যই তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এই আমলে সালেহ করার জন্য, নেক কাজ করার জন্য। যেহেতু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে এই কাজের জন্যই পাঠাইছে, সবার আগে এই কাজের গুরুত্ব আমাদের সবচেয়ে বেশি দিতে। এই আমলে সালেহের মাঝে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? আমলে সালেহের মাঝে রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে কিনা? নেক কাজ আছে কিনা? ভালো কথা আছে কিনা? দান সদকা আছে কিনা? যাকাত আছে কিনা? মন্দ কাজ নাই, মন্দ কাজ নাই। মিথ্যা কথা, গীবত, চুগলখড়ি, পরনিন্দা, এইগুলা ওই ভালো কাজের মধ্যে আমরা সবাই জানি। এরপরেও আমরা ভালো কাজের দিকে যেতে চাই না, মন্দ কাজের দিকে আমাদের মন দৌড়ায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যে কথাটা আমি বলতেছিলাম, এই ভালো কাজগুলো আমাদের করতে হবে। এই ভালো কাজে যদি কেউ আমাদেরকে বাধা দেয় সেটা আমাদের শোনা যাবে, এবার সে যেই হোক না কেন। এই ভালো কাজেই এখন সবচেয়ে বেশি বাধা, এই ভালো কাজে সবচেয়ে বেশি বাধা। আজকে সুদখোরের বিরুদ্ধে কোনো কথা নাই, ঘুষখোরের বিরুদ্ধে কোনো কথা নাই, মিথ্যাবাদীর বিরুদ্ধে কথা নাই, জিনাকারীর বিরুদ্ধে কথা নাই, চুগলখোরের বিরুদ্ধে কথা নাই, অন্যের পরনিন্দা করে গীবত করে এটার বিরুদ্ধে কথা নাই, পরের সম্পদ গ্রাস করে এটার বিরুদ্ধে কথা নাই। দেখবেন মিডিয়ার মধ্যে বসলেই কই মিলাদ কিয়াম জায়েজ নাই, মিডিয়ার মধ্যে বসলেই কই শবে বরাতে নামাজ জায়েজ নাই, মেরাজের রাতে নামাজ জায়েজ নাই, রোজা জায়েজ নাই। এরকম নামাজ পড়া ভালো কাজ, সুদ ঘুষ খাওয়া হারাম কাজ। কথা কোন ঠিক কিনা? হারামের বিরুদ্ধে কেউ কথা বলে না, মন্দের বিরুদ্ধে কথা বলে না, বরঞ্চ ভালো কাজের বিরুদ্ধে মানুষকে শুধু বারবার কথা বলে। আমি যেই কথাটা বলার জন্য এতগুলো কথা টেনে আনলাম, এই ভালো কাজের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। এই ভালো কাজগুলান বিরোধিতা করলেও শোনা যাবে না, এটার পক্ষেই থাকতে হবে, ভালো কাজ চালিয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এই ভালো কাজগুলান যেন আমরা বেশি বেশি করতে পারি, মন্দ কাজগুলান যেন ছাড়তে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন ইবাদত ভালো কাজ, নামাজ রোজা ভালো কাজ, হজ যাকাত ভালো কাজ, দান সদকা ভালো কাজ। এই ভালো কাজগুলা নষ্ট হয়ে যায় কিছু মন্দ কাজের কারণে। এর মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবত, চুগলখড়ি, পরনিন্দা, এগুলা উই পোকা যেরকম কাঠ খেয়ে ফেলে উপর দিয়া ভালো থাকে ভিতরে শেষ হয়ে যায়, ঠিক এইরকম ভাবে ভালো নেক আমলগুলানকে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। কারো মনে কষ্ট দিয়ে আপনি আড়ালে কথা বললেন, সে যদি এটা শোনার পরে কষ্ট পায়, আপনার নেকগুলা নষ্ট হয়ে যাচ্ছে।